আল্লাহ কই ইন্নাহু আলিমুন কাদির, আমি আল্লাহ বুঝি, বুঝে শূন্যায় আমি পরিমাপ করি। সুবহানাল্লাহ। তোরে ছেলে দিলে, তুই যদি 60টা ছেলের বাপ হও, তোর যন্ত্রণায় এলাকায় মানুষ থাকতে পারতো না, এই জন্য তোরে ছেলে দেই নাই। তোরে যদি মাইয়া দেই, তোর মাইয়া ফর ফুলার লয়ে ভাগবো, পলাইবো, কলঙ্কের মালা গাঁথবে, এই জন্য তোরে মেয়ে দেই নাই, তোরে আটখোর রাখছি। আল্লাহু আকবার। যাকে যাকে ছেলে দিলে সইতে পারবে তারে ছেলে দেই, যাকে মেয়ে দিলে সইতে পারবে তাকে মেয়ে দেই, যাকে সন্তান দিলে সইতে পারবে না তাকে আট করবা নাই, যাকে দুইটাই দিলে সইতে পারে তারা দুইটাই দেই, যারে সম্পদ দিলে সম্পদের গরম সইতে পারবে সম্পদ দেই, আর যে সম্পদের জ্বালা সইতে পারবে না ভিক্ষুক বানাই। কে বানায়? কে কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল, যারে ক্ষমতা দিলে সইতে পারবে ক্ষমতা দেই, ক্ষমতার মধ্যে যখন ওভারটেক করবে গারে ধরে নামাই। কথা কোন ঠিক কি না? ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বান্দা তুমি মনে করছো ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয়, এই জন্য পাপ করলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি মনে করছো শুধু পাপ মাফ হয়, শুধু পাপ মাফ হয় না, পাপ তো মাফ হয়। আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ সন্তান দেয়। সুবহানাল্লাহ। সন্তানের জন্য কার কাছে যাব? আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? 5 নম্বর ওয়াজাল লাকুম জান্নাত, আল্লাহ বলেন 5 নম্বর পুরস্কার, তোমাকে উদ্যানের মালিক বানাবো, তোমার খেতে ফসল বেশি হবে, তোমার গাছে ফল বেশি ধরবে, নারকেল গাছে নারকেল বেশি ধরবে, সুপারি গাছে সুপারি বেশি ধরবে, পুষ্কনিতে মাছ বেশি হবে, ধান খেতে ফসল বেশি হবে। ওয়াজাল লাকুম জান্নাত, আমি তোমাকে উদ্যানের মালিক বানাবো। সুবহানাল্লাহ। ওয়াজাল লাকুম আনহারা, তোমাকে আমি আল্লাহ নহর দিব, নদী দিব, পুকুর দিব, ফুসকুনি দিব, মাছের চাষ করবা, ব্যাঘের করবা, কোটি টাকার মালিক হইবা, আমি দেব, আমি। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, জীবনের ধাপ তো পার করছি, কেউ যৌবনের ধাপ পার করছি, কেউ মধ্য বয়সের ধাপ পার করছি, কেউ মধ্য বয়স পার করে আমি বৃদ্ধ বয়সে পৌঁছছি, কেউ শিশুকালকার পরে আমি কৈশোরে পৌঁছছি, কেউ কৈশোর পার করে আমি এখন প্রাপ্ত বয়স্ক হয়েছি, কেউ প্রাপ্ত বয়স্ক পার করে দাঁত পড়া শুরু হয়েছে, চুল দাড়ি পাকা শুরু হয়েছে। বাজানদের ধাপ তো একটার পর একটা শেষ করতেছি। এখন গোছায়ালো জীবন, গোছায় পরকালের মোরাকাবায় বসো, ইস্তেগফার দরুদ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী বলেন ইস্তেগফারটা যদি কেউ বিছানায় শোয়ার টাইমে রাত্রে 3 বার পড়ে, কয়বার? সালাসা মাররাত। কয়বার? ইস্তেগফার যদি কোনো আল্লাহর বান্দা 3 বার পড়ে, নবী বলেন তার গুনাহ যদি হয় সাগরের ফেনা, মাপ মাপ মাপ। আল্লাহু আকবার। তার গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এরপরে নবী বলতেছেন তার গুনাহ যদি হয় বালু রাশি বরাবর, মরুভূমির বালি বরাবর, তবু মাফ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে নবী বলছেন তার গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, দুনিয়াতে যত গাছ আছে তার গুনাহগুলো যদি হয় গাছের পাতা বরাবর, তাও মাফ করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা উদাহরণ দিচ্ছেন? কয়টা? 3টা। 1 নম্বর, যদি হয় তোমার গুনাহ সাগরের ফেনা বরাবর, তবু মাফ। তোমার গুনাহ যদি হয় বালুকণা বরাবর, তবু মাফ। তোমার গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, তবু মাফ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ বলেন যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, আকরায় ধরবে, বেশি পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী বলেন আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাকে সকল সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিকুন মানে সংকীর্ণ,
সে সংকীর্ণতায় পড়ছিল, তাকে জেলে বন্দি করা হয়েছে, তাকে অপহরণ করা হয়েছে, তাকে গুম করা হয়েছে, তার দুয়ারে আইল বাঁধা হয়েছে, রাস্তায় কাঁটা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা তার নামে 10টা দিছে। নবী কয় লাভ নাই, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাকে সমস্ত জিক থেকে, জিক মানে সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবে।